হ্যালো, আমার নাম ডা পুরু ধাউন এবং আজ এই ভিডিওতে আমি একজন কিডনি ব্যর্থ রোগীর ক্রিটিনিনের মাত্রা নিয়ন্ত্রণে বেকিং সোডার গুরুত্ব ব্যাখ্যা করব। আমরা সবাই জানি কিডনি শরীরের সমস্ত বর্জ্য প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু কিডনিও শরীর থেকে অতিরিক্ত অ্যাসিড বের করে শরীরের অভ্যন্তরে অ্যাসিড এবং বেশ ভারসাম্য বজায় রাখে। তাই আমাদের প্রস্রাব প্রকৃতিতে অ্যাসিডিক। কিন্তু যখন কিডনির কার্যকারিতা খারাপ হতে থাকে তখন একজন কিডনি বিকল রোগীর শরীরে ক্রিটিনিন ও ইউরিন মাত্রা বেড়ে যায়। ক্রিটিনিন এবং ইউরির পাশাপাশি অ্যাসিডও রক্তে জমা হয়, যার ফলে সারা শরীরে অম্লীয় রক্ত সঞ্চালন হয়। এখন এই অ্যাসিড কিডনিতেও পৌঁছে এবং রক্ত অ্যাসিডিক হয়ে এটি কিডনির কার্যকারিতা নষ্ট করতে অনুঘটক হিসেবে কাজ করে। অ্যাসিডিক রক্ত নেফ্রনের ক্ষতি করে, যার ফলে ক্রিটিনিনের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়। তাই একজন কিডনি ফেলিউর রোগীর ক্ষেত্রে সাধারণত ক্রিটিনিন 1.5 থেকে 4 মিলিগ্রাম প্রতি ডেসিলিটারে ধীরে ধীরে বৃদ্ধি পায়। সাধারণত এই স্তরে পৌঁছতে কয়েক বছর সময় লাগে। কিন্তু একবার ক্রিটিনিন 4 মিলিগ্রাম প্রতি ডেসিলিটারের মাত্রা অতিক্রম করলে ক্রিটিনিনের মান মাসে এবং কখনো কখনো দিনে পরিবর্তিত হয়। এইসব ঘটেছে কারণ আগে শুধুমাত্র উচ্চ রক্তচাপ এবং উচ্চ চিনির মাত্রা কিডনির ক্ষতির জন্য প্রধান অপরাধী ছিল। এখন উচ্চ রক্তচাপ এবং চিনির সাথে সাথে মেটাবলিক অ্যাসিডোসিস আসে, যা খুব দ্রুত কিডনির স্বাস্থ্যের অবনতি ঘটায়। এখন প্রশ্ন জাগে, এই অ্যাসিড নিয়ন্ত্রণে আমরা কি করতে পারি? উত্তর হল, কিডনি ভালোভাবে কাজ করছে না বলে আমরা এই অ্যাসিডটি প্রস্রাবের মাধ্যমে বের করতে পারি না। কিন্তু আমরা এই অ্যাসিডটিকে অ্যাসিডের বিপরীত কিছু দিয়ে নিরপেক্ষ করতে পারি এবং তা হল সোডিয়াম বাইকার্বনেট, যা বেকিং সোডা নামেও পরিচিত। বেকিং সোডা খাওয়ার জন্য খুবই নিরাপদ। আমরা বেকারি আইটেম এবং অ্যান্টাসিডগুলিতে প্রচুর পরিমাণে বেকিং সোডা গ্রহণ করি। তাই এখন আমাদের রক্তে উপস্থিত অ্যাসিড নিরপেক্ষ করার জন্য প্রতিদিন এই বেকিং সোডা ট্যাবলেট হিসাবে খেতে হবে। বেকিং সোডায় উপস্থিত বাইকার্বনেট আয়ন শরীরে অ্যাসিড এবং বেশ ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যার ফলে কিডনির স্বাস্থ্যের অবনতি কমে যায়। সাধারণত সব কিডনি বিকল রোগীকে প্রতিদিন সোডিয়াম বাইকার্বনেট খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু আমরা যে পরিমাণ বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট গ্রহণ করছি তা পর্যাপ্ত কিনা তা পরীক্ষা করতে হবে। এর জন্য আপনি যখনই কিডনি ফাংশন পরীক্ষার জন্য আপনার রক্ত দেবেন করে সিরাম বাইকার্বনেট পরীক্ষার জন্য অনুরোধ করুন। রক্তে পর্যাপ্ত পরিমাণে বাইকার্বনেট থাকলে সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ বাড়ানোর প্রয়োজন নেই। কিন্তু যদি আপনার রিপোর্টে বাইকার্বনেটের মাত্রা কম আসে তাহলে আপনার পরামর্শ অনুযায়ী পরিমাণ বাড়ান। এবং যদি আপনি সোডিয়াম বাইকার্বনেট কোন প্রকার গ্রহণ না করেন এবং আপনার ক্রিটিনিনের মাত্রা বৃদ্ধি পায়, এটির জন্য খুব দেরি হওয়ার আগে আপনাকে অবশ্যই দ্বিতীয় মতামত নিতে হবে। এখন মেটাবলিক অ্যাসিডোসিস নিয়ন্ত্রণে ওষুধের পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে, যাতে শরীরে অ্যাসিড নিয়ন্ত্রণ করা যায়। সেজন্য আমরা সব কিডনি ফেলিউর রোগীদের কমলা, কিউই, আম, আঙ্গুর, ভিনেগার, লেবু, দই, বাটারমিল্ক এর চলার পরামর্শ দিই। যেহেতু এগুলি সবই অম্লী প্রকৃতির, এই খাদ্য আইটেমগুলি কিডনি ব্যর্থতার রোগীর মধ্যে বিপাকী অ্যাসিডোসিস বাড়ায়। এখন আপনি যদি কিডনি ফেলিউর রোগীর জন্য ডায়েট করতে আগ্রহী হন তবে আমি আপনাকে সেই বিষয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পরামর্শ দিচ্ছি। আমি এই ভিডিওর শেষে একটি লিঙ্ক ড্রপ করব। তবে তার আগে আমি আমার রোগীদের কিছু রিপোর্ট দেখাতে চাই। আপনি স্পষ্টভাবে দেখেছেন যে অল্প সময়ের মধ্যে ক্রিটিনিন এবং ইউরির স্তরে পরিবর্তন হয়। এটি তখনই ঘটে যখন কিডনি ফেলিউর রোগী কিডনির কার্যকারিতা নিয়ে কাজ করে। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন কিভাবে কিডনির কার্যকারিতা উন্নত করা যায়। কেন আমি এই ফলাফল পাচ্ছি না? এজন্য আমি আপনাকে আপনার মেডিকেল প্রেসক্রিপশন চেক করার পরামর্শ দিচ্ছি। আপনার মেডিকেল প্রেসক্রিপশন বের করুন। আপনি যদি জানেন পাশে প্রতিটি ওষুধের উদ্দেশ্য লিখুন। আপনি যদি এর কার্যকারিতা সম্পর্কে না জানেন তবে কেবল এটি গুগল করুন। আমি নিশ্চিত যে সম্পূর্ণ মূল্যায়নের পর আপনি জানতে পারবেন যে আপনি উচ্চ রক্তচাপ, চিনি, আয়রন সাপ্লিমেন্ট, ফসফরাস বাইন্ডার, কোলেস্টেরল, ভিটামিন ডি ইত্যাদির জন্য ওষুধ খাচ্ছেন। কিন্তু কিডনির কার্যকারিতা উন্নত করার জন্য একটি ওষুধ নেয়। কারণ শুধুমাত্র জিএফআর উন্নতির মাধ্যমেই ক্রিটিনিনের মাত্রা কমিয়ে আনা যায়। এ কারণেই সব ধরনের ওষুধ খাওয়ার পরও ক্রিটিনিনের মাত্রা বাড়তে থাকে, কারণ অ্যালোপ্যাথিতে জিএফআর উন্নত করার কোনো ওষুধ পাওয়া যায় না।
কিন্তু ডার্ট এবং কিডনি ফাংশন রেজলিউশন চিকিৎসার সাহায্যে যা একটি ভেষজ ভিত্তিক চিকিৎসা অল্প সময়ের মধ্যে আরও ভালো ফলাফল অর্জন করা যেতে পারে। কিডনি ফেলিউরের অবস্থা সম্পর্কে ভালোভাবে বুঝতে আপনি এই চ্যানেলে আমার অন্যান্য ভিডিও দেখতে পারেন। আমি আশা করি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনি বেকিং সোডার গুরুত্ব বুঝতে পেরেছেন, যা সোডিয়াম বাইকার্বনেট নামেও পরিচিত, এবং কিভাবে আমরা একটি কিডনি ব্যর্থ রোগীর জিএফআ উন্নত করতে পারি। এর সাথে আমাকে বিদায় বলার অনুমতি দিন। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত যত্ন নিন। টেক কেয়ার।